ঘরের পুরুষ মানুষ ঘরে না থাকলে কোনো কাজই সময় মতো হয় না। কেন বললাম কথাটি? অবশ্যই বলবো। মেয়ের চলছে পরীক্ষা। মেয়ে তোমার পরীক্ষা দিতে গিয়েছে। সকালে সবাই মিলে একটু ডিম ভাত খেয়েছি। সকালে খাওয়া দাওয়া শেষ করে বাসি কাজকর্ম গুছিয়ে ঘর বাড়ি সব কিছু পরিষ্কার করে নিয়েছে। আসলে ঘর বাড়ি পরিষ্কার থাকলে নিজের কাছেও অনেকটা ভালো লাগে। গুড মর্নিং সবাইকে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সিজাস ব্লগে সবাইকে স্বাগত। সকালের কিছু কাজকর্ম সেরে এখন কিছু জামা কাপড় দেবো। জামা কাপড় বলতে জানালার পর্দাগুলো বেশ অনেক দিন ধোয়া হয়ে নেয়, তো ভাবলাম বাড়তি কাজগুলো করি। কারণ ঘরে পুরুষ মানুষ থাকলে টাইম মতন সব কিছু করা যায়। কারণ যেমন রান্না বান্না সব কাজকর্ম বেশ কিন্তু তাড়াতাড়ি করতে হয়। কারণ চিন্তা থাকে সে অফিস থেকে আসার আগে আমার জন্য রান্নাটা হয়ে যায়। এখন ওই চিন্তাটা কিন্তু নেই। আসি বাসায় 2 মেয়ে আর আমি। এই কারণে বাড়তি কাজগুলো সেরে নিচ্ছি। তো এদিকে কিন্তু জামা কাপড়গুলো আমি ধুয়ে পরিষ্কার করে মেলে দিয়েছি। আর আজকে আকাশটা বেশ পরিষ্কার ছিল। আজকে জামা কাপড়গুলো খুবই তাড়াতাড়ি শুকিয়ে যাবে, বেশ রোদ্দুর। তো মেয়ের বাবা হলো 2 দিন বাসায় নাই, বিশেষ এক কাজে বাড়িতে গিয়েছে। এদিকে বড়জনের পরীক্ষা চলে, এই জন্য আর আমরা যেতে পারলাম না। তো রান্না খাওয়া নিয়ে অতটা কিন্তু ঝামেলা না। তো যাই হোক, এদিকে আমি আস্তে আস্তে রান্না করছি। আর এদিকে ছোটোজন, তাকে ঠান্ডা করতে পারলে আমি বাঁচি। কারণ ঘরের যে ছোটো সদস্য, সে তার মাথা ঠান্ডা থাকলে আমার রান্না বান্না বাকি কাজগুলা সবই করে নিতে পারবো। সে কার্টুন দেখবে, তো তাকে কার্টুন ছেড়ে দিয়ে আসলাম ল্যাপটপে, আর একটু নিমকি খেতে দিয়ে আসলাম। সে এখন খাবে, আর কার্টুন পেলে আর কোনো কিছুই লাগবে না। তো ওদিকে সে কার্টুন দেখছে, আর এদিকে কিন্তু গল্প করতে করতে পেঁপে দিয়ে মাছের ঝোলটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। আসলে পেঁপে দিয়ে মাছের ঝোলটা একদম সাধারণভাবে রান্না করছি। পেঁপের তরকারিতে বেশি মশলা লাগে না, হালকাভাবে রান্না করলে পেঁপের তরকারিটা খেতে অনেক ভালো হয়। তো আজকে রান্নার মেনুতে ছিল পেঁপে দিয়ে মাছের ঝোল আর ডিম আলু রান্না। তো এখানে কিন্তু আমি ডিমটা কিন্তু 3টে ডিম ফিটায়ে ভেজে উঠাই নিয়েছি। এখন কিন্তু কড়াইতে তেল দিয়ে কুচানো পেঁয়াজ, রসুন বাটা, হলুদ, লবণ, জিরে বাটা, আলুগুলো দিয়ে ভালো করে কষাই নিয়েছি। কিছুটা পরিমাণ মতো কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম। ভালো করে সব রকম কষাই দিয়ে দিয়েছি ঝোল। ঝোলটা ফুটে আসলে ভেজে রাখা টুকরো করা ডিমগুলো আমি এর ভিতরেই দিয়ে দেব। কিছুক্ষণ ধরে ফুটাই নেব। আজকে রান্না করতে বেশ দেরি হয়ে গিয়েছে। তো ডিম আলু রান্নাটা হয়ে গিয়েছে। তো আজকের মতো রান্নাবান্না শেষ। সবাই ভালো থাকবেন। আশা